শীতে মন খাই খাই, সাথে আছে পেটুক মশাই। রানাঘাটের অত্যন্ত জনপ্রিয় একটি মেলা হচ্ছে খাদ্য মেলা, যা পেটুক মশাই নামে পরিচিত। আজকে চলে এসেছি সেই মেলাতেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা প্রকৃতিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। বাঙালির শেষ পাতে পান ছাড়া একদম চলে না, কিন্তু আজকে আমি মেলাতে এসেই প্রথমেই আমার চোখে পড়ল পানের এই সুন্দর কাউন্টারটিতে। সেখানেই চলে এসেছি। পানগুলো প্রতি পিস 50 টাকা করে বলছিলেন। এখানে বিভিন্ন ধরনের পান পাওয়া যাচ্ছিল, ম্যাঙ্গো পান, চকলেট পান। এখন চলে এসেছি শান্তনুর স্পেশাল মোয়ার দোকানে, যেখানে বিভিন্ন ধরনের মোয়া পাওয়া যাচ্ছে। তার সাথেই পাওয়া যাচ্ছিল নাড়ু, তিলের নাড়ু এবং নারকেলের নাড়ু। তার সঙ্গেই বিভিন্ন ধরনের সন্দেশও পাওয়া যাচ্ছিল। এখন চলে এসেছি কলকাতার সর্বপ্রথম ডিমওয়ালাতে। এখানে ডিমের বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যাচ্ছিল, তার সাথেই ছিল চিকেনের আইটেম। খুব নতুন ধরনের একটি খাবার এখানে এসে আমরা ট্রাই করলাম। বেশ ভালো ছিল এই খাবারটি। ডিম দিয়ে এবং চিকেন দিয়ে এই মেশিনটির মধ্যে তৈরি করছিলেন সেই খাবারটি, যেটি দেখতেও ভারী সুন্দর আর খেতেও অত্যন্ত সুস্বাদু। ইয়ামি মোমো। দোকানটির নাম শুনেই মনে হচ্ছে এই দোকানটিতে শুধু মোমো পাওয়া যাবে, তাই না? কিন্তু না, এখানে মোমোর সাথে সাথে পাওয়া যাচ্ছে বার্গার এবং চিকেন পকোড়া, যা দেখতেও ভারী সুন্দর, খেতেও সুস্বাদু। চলে এসেছি চায়ের দোকানে। তন্দুরি চা, মশলা চা, প্রতিটি চা ছোট 20 টাকা এবং বড় 30 টাকা। চায়ের দোকানে ঠিক পাশেই রয়েছে এই তান্দুরির দোকান। খাবারগুলি দেখতে ভীষণ লোভনীয়। শুধু তান্দুরির নয়, চিকেনের বিভিন্ন ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। শীতের জনপ্রিয় একটি খাবার হচ্ছে পিঠে। এই দোকানটিতে বিভিন্ন ধরনের পিঠে পাওয়া যাচ্ছিল, তার সাথেই পাওয়া যাচ্ছিল মালপোয়া, গরম গরম মাছ ভাজা, সঙ্গে চিকেন ও মোমো। এই দোকানটিতেই চিকেনের বিভিন্ন আইটেম এবং মাছের বিভিন্ন আইটেম আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে ভেটকি মাছের বিভিন্ন আইটেম পাবেন। ভেটকি কাবাব ফ্রাই, চিকেন পকোড়া, চিংড়ি পকোড়া, চিকেন ললিপপ, বিভিন্ন ধরনের চিকেনের আইটেম এবং ভেটকি মাছের আইটেম। মতি চালের ভাত, পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, চিকেনের ঝোল, চিলি চিকেন, মটন কষা, এই সব খাবারগুলি পেয়ে যাবেন এই দোকানটিতে। প্রতিটা প্লেট 150 টাকা থেকে শুরু। চিকেন কাবাব সকলেরই খুব পছন্দের একটি খাবার। এই মেলায় আসলে আপনারা নিরাশ হবেন না। চারিদিকেই বিভিন্ন কাবাবের দোকান দেখতে পারবেন। দীঘায় গিয়ে মাছ ভাজা, মাছের বিভিন্ন আইটেম সকলেই খেয়ে থাকবেন, কিন্তু সুদূর দীঘায় যাওয়ার আপনাদের দরকার নেই। রানাঘাটে স্বাস্থ্যোন্নতি ময়দানেই হচ্ছে খাদ্য মেলা। সেখানেই আপনারা পেয়ে যাবেন দীঘার মাছের সেই বিখ্যাত আইটেমগুলি, যেখানে মাছ ভাজার থেকে শুরু করে মাছের আইটেম, চিকেন ললিপপ, ভেটকি মাছের বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন। মেলাটি হচ্ছে রানাঘাটে স্বাস্থ্যোন্নতি ময়দানে। টিকিট মূল্য মাত্র 10 টাকা। এখন চলে এসেছি সন্দেশের একটি সেন্টারে, যেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সন্দেশ পেয়ে যাবেন। তার সাথেই পেয়ে যাবেন রসমালাই, যা শীতকালের একটি জনপ্রিয় মিষ্টান্ন। ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খুব জনপ্রিয়। সেই বিরিয়ানি খাওয়ার জন্যে ব্যারাকপুরে যাওয়ার কোনো দরকার নেই। চলে আসুন খাদ্য মেলায়, সেখানেই আপনারা পেয়ে যাবেন দাদা বৌদির সেই বিখ্যাত বিরিয়ানি। মটন বিরিয়ানি 330 এবং চিকেন বিরিয়ানি 240 টাকা।
গোটা মেলাটি খাবারের সুগন্ধে ভরপুর। যেখানে আসলে কিছু খাবেন না আপনি হতেই পারে না। এই পেটুক মেলাতেই হচ্ছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে খাবার খেতে খেতে আপনারা এনজয় করতে পারবেন। গরম গরম মাছ ভাজার সঙ্গে রয়েছে চিকেনের বিভিন্ন আইটেম। এই দোকানটিতে আপনারা পেয়ে যাবেন ভেটকি মাছের অনেক ধরনের অনেক রকমের খাবার। তার সাথেই পেয়ে যাবেন গন্ধরাজ মোমো, আছে চিকেন ললিপপ, চিকেন কবিরাজি। কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজা, শক্তিগড়ের ল্যাংচা, নলেন গুড়ের রসগোল্লা পেয়ে যাবেন এই দোকানটিতে। কৃষ্ণনগরে আপনাদের যাওয়ার দরকার নেই, চলে আসুন খাদ্য মেলায়, যেখানে পেয়ে যাবেন কৃষ্ণনগরের বিভিন্ন ধরনের বিখ্যাত মিষ্টি, সাথেই রয়েছে ঘি এবং দই। চিকেন পিৎজা, ভেজ পিৎজা আমরা সকলেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই রকম মাটির গ্লাসে পিৎজা আপনারা কখনোই খাননি। এইগুলি চিকেন পিৎজা, যেগুলির দাম 150 টাকা করে। দেখতে কিন্তু একটু ইন্টারেস্টিং। গরম গরম কাবাব খেতে সকলেই খুব পছন্দ করে। এই খাদ্য মেলাতেই আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কাবাব পেয়ে যাবেন। কাবাব খাওয়ার পরেই এখন চলে এসেছি মকটেলের এই দোকানটিতে। ঝাঁ চকচকে এই মকটেলের দোকানটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মকটেল পেয়ে যাবেন এই দোকানটিতে। খাদ্য মেলায় এসে অনেকগুলি পিৎজার দোকান চোখে পড়ল, কিন্তু এই দোকানের পিৎজাগুলি সাইজেও যেরকম বড়, দেখতেও খুব সুন্দর, খুব কালারফুল পিৎজা এই দোকানটিতে পাওয়া যাচ্ছে। এই পিৎজাগুলির দাম 100 টাকা করে। আর এই মাটির গ্লাসে যে পিৎজাগুলি আপনারা দেখছেন, এই পিৎজাগুলির দাম 150 টাকা। তার সাথেই রয়েছে বার্গারের এই স্টলটি। শীতকালের একটি জনপ্রিয় খাবার হচ্ছে পাটিসাপটা এবং ভাপা পিঠে। এই দোকানটিতেই আপনারা পাটিসাপটা, ভাপা পিঠে, দুধ পুলি, ক্ষীরের পাটিসাপটা পেয়ে যাবেন। দামগুলি লেখা আছে, দেখে নেবেন। খুব একটা বেশি দাম নয়, সঙ্গে সঙ্গে গরম গরম পাটিসাপটা আপনাদের ভেজে দেবেন। দমদমের সেই বিখ্যাত মিষ্টির দোকান এটি। দোকানটির নাম নিউ ভারত সুইটস। এটি দমদমের একটি জনপ্রিয় মিষ্টির দোকান। বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের কালারফুল মিষ্টি এখানে আপনারা পেয়ে যাবেন।
ফিশ কবিরাজি, ভেটকি মাছের কবিরাজি, চিকেন কবিরাজিতে ভরপুর এই খাদ্য মেলা। গরম গরম আপনাদের ভেজে দেবে কবিরাজি। একদম লাইভ আপনারা দেখতে পারবেন কিভাবে কবিরাজি ভাজা হচ্ছে। এই দোকানটিতে পোলাও, ফ্রাইড রাইস, চিকেন কষা, মটন কষা, চিকেনের লাল ঝোল, মটনের ঝোল এইগুলি পেয়ে যাবেন। তার সাথেই পেয়ে যাবেন গন্ধরাজ মোমো, চিকেন ললিপপ, ভেটকি ফিশ ফিঙ্গার, গন্ধরাজ ফিশ কাবাব, এই সব খাবারগুলি। এখন চলে এসেছি প্যাটিস বার্গারের একটি দোকানে। এখানে বেশ ছোট্ট ছোট্ট পিৎজা পাওয়া যাচ্ছে। তার সাথেই রয়েছে খুব কালারফুল কেক। কেকগুলির দাম খুব একটা বেশি নয়, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। চলুন তাহলে দেখে নিন প্রত্যেকটি কেক। প্রত্যেকটি কেক মোটামুটি 20 টাকা, 30 টাকা, 40 টাকা থেকে শুরু। মেলায় এসেছি আর আইসক্রিমের দোকানে আপনাদের নিয়ে যাব না, তা কিন্তু হতেই পারে না। এখন চলে এসেছি আইসক্রিমের দোকানে। এখানে আপনারা যে ধরনের ফ্লেভার চাইবেন সেই ধরনের ফ্লেভারেই আপনাদের তৈরি করে দেওয়া হবে আইসক্রিম। শুধু এই একটি দোকান নয়, আরো একটি দোকান রয়েছে আইসক্রিমের। একদম লাইভ আইসক্রিম আপনাদের তৈরি করে দেবে দোকানগুলিতে। চলুন দেখতে থাকুন। বিস্কুট খান ধোয়া ওড়ান। এই দোকানটিতে আসার পরেই দেখছি এই ছোট্ট কাপটির মধ্যে রয়েছে বিস্কুট, আর ধোয়া এইরকম ভাবেই বেরোচ্ছে। বেশ ইন্টারেস্টিং, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। এখন চলে এসেছি খাদ্য মেলার লাস্ট দোকানটিতে। এই দোকানে বিভিন্ন ধরনের পাঁপড়, আচার, বাচ্চাদের খুব পছন্দের মার্শমেলো, চকলেট, ললিপপ এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট। কেমন লাগলো পেটুক মশাই অর্থাৎ খাদ্য মেলার এই ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।